বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি বাংলা সাহিত্যের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে। যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে, বাংলা সাহিত্যের চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। তারপর হচ্ছে, বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বাংলা উপন্যাসের জনক বলা হয় কাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ছোট গল্পের জনক বলা হয় কাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর হচ্ছে, বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক কে? পেরিচাঁদ মিত্র। তাহলে ঔপন্যাসিক হচ্ছে পেরিচাঁদ মিত্র, তারপর হচ্ছে উপন্যাস হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, এটা হচ্ছে ঔপন্যাসিক আর এটা হচ্ছে উপন্যাসের। তারপর হচ্ছে, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত সনেটের প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, আবার চতুর্দশপদী কবিতাও বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। তারপর হচ্ছে, বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি? চর্যাপদ। আবার বাংলা সাহিত্যের জ্যোতিচিহ্নের প্রচলন কে করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে কি বাংলা সাহিত্যের জ্যোতিচিহ্নের প্রচলন। কোন গ্রন্থের প্রথম জ্যোতিচিহ্নে ব্যবহার করা হয়? কোন গ্রন্থে প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার করা যায়? বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি। কোন গ্রন্থে প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার করা হয়? বেতাল পঞ্চবিংশতি। বেতাল বেতাল পঞ্চবিংশতি। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কত সালে আবিষ্কৃত? এটা সবাই জানে, 1907 সালে। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতা নাম কি? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। থ্যাংক ইউ গাইস। আসসালামু আলাইকুম।